প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি এতই কার্যকরী যে যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা সহবাস করতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না, বন্ধুরা তাদের জন্য আজকে আমি নতুন একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো এতই কার্যকরী যে ঔষধি গাছের শিকড়গুলো যদি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আর আপনাদের ডাক্তারের কাছে বা ওই সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে হবে না। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাগন্ধ গাছ। বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কিন্তু অনেকেই দেখে চিনে ফেলেছেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আফাং গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পাতাগুলো কিন্তু গুঁড়িয়ে খেয়ে ফেলেছে। বন্ধুরা, এই আফাং গাছের এই যে কিছু কিছু পাতা আপনারা কিন্তু দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছটি 2 ধরনের হয়ে থাকে, একটি লাল আফাং গাছ, একটি সাদা আফাং গাছ। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন 100% কার্যকারিতা পেয়ে যাবেন। আমি আপনাদের যে নিয়মে বলে দেবো সেই নিয়মে আপনাদের ব্যবহার করতে হবে। তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে। বন্ধুরা, এই ঔষধি গাছের এই যে দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, ঔষধি গাছটি 2 ধরনের হয়ে থাকে, একটি লাল আফাং গাছ, একটি সাদা আফাং গাছ। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এই যে ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটি এই যে লাল আফাং গাছ। বন্ধুরা, লাল আফাং গাছটি হচ্ছে পুরুষ আফাং গাছ আর সাদা আফাং গাছটি হচ্ছে মহিলা আফাং গাছ। আপনাদের কিন্তু এই যে ডালের মধ্যে লাল লাল দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে লাল আফাং গাছ। আপনারা লাল ফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। আর সাদা ফাঙ্গাসের শিকড়টি যারা স্ত্রী দুর্বল তাদের তারা সাদা ফাঙ্গাসের শিকড়টি তাদের কোমরে ধারণ করতে হবে। আর যারা পুরুষ তারা এই লালা ফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, এই লালা ফাঙ্গাসটি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অবশ্যই অনুমতি নিতে হবে। বন্ধুরা, যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইবেন। অবশ্যই আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারা শুধু আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা প্রথমে তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন। শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার সময় ঔষধি গাছটিকে তুলে নেবেন। এই ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। তারপর ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন, যে কোনো একটি তাবিজ কিনে আনলে চলবে। তারপর আপনার ঔষধি গাছের সামান্য একটি শিকড়, ওই তাবিজের মধ্যে যে যে পরিমাণ শিকড়টি আপনারা ভরে দিতে পারেন ভরে দিবেন। তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আপনি আধা ঘন্টা আগে আপনাদের কোমরে ধারণ করবেন। আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং একদম পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো। কারণ যারা ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করেছে তারাই কার্যকারিতা পেয়ে গেছে। আপনারাও মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা যদি কোমরে ধারণ করেন, তাহলে আপনারাও কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।